হ্যালো, আমি নন্দিতা। আজকে এসে গেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজ মঙ্গলবার, আজকে আমি নিরামিষ খাই, তাই জন্য আজকে আমার খুব পছন্দের একটা রেসিপি বানাবো, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে জল গরম করে নেব, তাতে আদা কুচি আর সয়া সস দিয়ে ভালো করে সয়াবিনগুলোকে ফুটিয়ে নেব। সয়াবিনগুলো ফুটতে ফুটতে আমি আরেকটু আদা গ্রেট করে নেব, আর সাথে কেটে নেব একটা ক্যাপসিকাম আর একটা টমেটো। আমি আমার পরিমাণ মতো দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। সয়াবিনগুলো ভালো করে ফুলে গেলে, সেদ্ধ হওয়ার পরে আমি ওটাকে জল ঝরিয়ে নিলাম। ভালো করে দু হাতে চিপে চিপে জলটাকে পুরো ছেঁকে নিয়ে একটা বাটিতে তুলে নিলাম আর একটু ঠান্ডা করে নিলাম। এবার দিয়ে নিচ্ছি বেশ খানিকটা নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এবার আমি ভালো করে এগুলোকে মাখিয়ে নেব। তারপর দিয়ে দেব খানিকটা বেসন। বেসন একটুখানি ভালো করে দিয়ে টাইট করে মাখিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো অল্প করে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা তো বেশি খাওয়া উচিত না, হলে আমি পুরোটাই কর্নফ্লাওয়ার দিতাম। বেসনের সঙ্গে কর্নফ্লাওয়ার দিলে একটু মুচমুচেও হবে, তাই আমি বেশি করে বেসন আর অল্প করে কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম। এবার আমি কড়ায় সর্ষের তেল দিয়ে দেব। এবার যে তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পুরো সয়াবিনটা তাতে ভাজতে দিয়ে দিলাম। একটা একটা করে দিলে অনেকটা সময় লেগে যাবে সয়াবিনগুলো ভাজতে, তাই আমি সব একসাথে দিয়ে নিলাম। কিন্তু যেহেতু টাইট করে মাখানো আছে, তো ভাজার সময় সব আলাদা আলাদা হয়েই যাবে। ভাজা হয়ে যাওয়ার পর আমি সয়াবিনগুলোকে তুলে নিয়েছিলাম। আমি আবার একটু তেল দিলাম কড়ায়, তারপর আদা কুচি দিয়ে নিলাম। তারপর আমি টমেটোগুলো দিয়ে নিলাম, আর টমেটোগুলো একটু নরম হয়ে এলে আমি ক্যাপসিকামটা দেব। ক্যাপসিকামটা আমি ঢাকা দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছিলাম। এবার দেখুন নরম হয়ে গেছে ক্যাপসিকাম, টমেটো সবগুলো। এরপর আমি প্রথমে টমেটো সস, তারপর সয়া সস দিয়ে নিলাম। সবজিগুলো সসের সঙ্গে মাখিয়ে নিলাম, তারপর ভেজে রাখা সয়াবিনগুলো পুরো দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে নাড়িয়ে নিচ্ছি, যাতে সসগুলো সবজিগুলোর সাথে সয়াবিনগুলো পুরো একসঙ্গে মাখা মাখা হয়ে যায়।
ভালো করে একটু কষিয়ে নেওয়ার পর সসগুলোর সাথে আমি জল দিয়ে দিলাম। আমি একটু ঝোল ঝোল রাখতে চাইছি, তাই আমি জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। আমি কিছুদিন আগে ব্লিঙ্কিট করে একটা পরোটার প্যাকেট আনিয়েছিলাম। আজকে ওই পরোটাগুলো একটু সেঁকে নেব। একটু অল্প তেল দিয়ে ভেজেও নি, ব্যাস আমার খাবার রেডি। দেখুন তো ভালো লাগছে কিনা। আমাকে প্লিজ কমেন্ট করবেন যে আমার তরকারিটা দেখে আপনার কেমন লাগলো, আর আপনারা সেটা ট্রাই করছেন কিনা। আজ এই অবধি, পরের দিন আসবো একটা নতুন ভিডিও নিয়ে।